بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. जुरे जुरे मोहब्बते के कुंटे के आवाज उच्च सुरे पढ़ी अल्लाहुम्मा सल्ली मौलाना अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना वअला आलिहि मौलाना डने माटी बमे माटी अल्लाह माटी होबे बिछाना ऊपरेते बाशेर सामी मजखानेते ठिकाना अल्लाहुम्मा वअला आलिहि सय्यिदिना मौलाना ला इलाहा ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा जुरे ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा
জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বড় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বোঝা যাচ্ছে আপনাদের ঘুম চলে আসতেছে জিকির। ঘুম আসলে চলবে না, জিকির করতে হবে। শুনেন, ওই মসজিদের আওয়াজ শোনা যাইতেছে জিকিরের, শুনছেন নি? জোরে জিকির করতে হবে, তারা যাতে আমাদের আওয়াজ শুনতে পারে। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল মা ফি কলবি আনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তোমার রিজিকে পড়ে অবাধ্য হই আমি কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই আমি কেমন করে, খুঁজে না পাই কোন ভাষায়, খুঁজে না পাই কোন ভাষায় শুকর গুজার করার আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জুড়ে বলি ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ওনার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের মতো কত মানুষ হসপিটালের মধ্যে বেডের মধ্যে শুয়ে আছে কিনা, নামাজ পড়তে পারতেছে না, মসজিদে আসতে পারতেছে না। এই বিচারার মন চাচ্ছে যদি ভালো হইতাম তাহলে মসজিদে নামাজ পড়তে যাইতাম, অসুস্থ থাকার কারণে মসজিদে আসা হচ্ছে না। এমনও মানুষ আছে আমাদের মতো মানুষ জুমার নামাজ পড়তে পারতেছে না, যে কোনো একটা অসুবিধা আছে, যে কোনো একটা অসুবিধা আছে, হয়তো প্লেনের মধ্যে আছে, মসজিদে যাইতে পারতেছে না, জুমার নামাজ আদায় করতে পারতেছে।
বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ে আছে। তো আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এটা কি একটা নিয়ামত না? কথা বলেন, একটা নিয়ামত না? যদি অন্ধ বানায়া দিতেন কি করতেন? কোনো ক্ষমতা আছে আপনার? নিজে চক্ষু লাগাইতে পারতেন? যদি আপনাকে লেংরা বানায়া দুনিয়া পাঠাইতেন কি করতেন? মালিককে অভিশাপ দিতেন? আল্লাহকে অভিশাপ দিতেন? শুকরিয়া আদায় করার দরকার সব সময় মালিকের কাছে, যে আল্লাহ যেইভাবে রাখছো, যতটুকু রাখছো, মালিক তোমার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ উনি তো এইভাবে নাও রাখতে পারতেন, এইভাবে নাও রাখতে পারতেন। আল্লাহর এক বান্দা, অনেক গরিব মানুষ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, এত গরিব, জুতা কেনার টাকা তার কাছে নাই। কি নাই? জুতা কেনার টাকা তার কাছে নাই। রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছে আর মনে মনে বলতেছে, আহা, এত গরিব আল্লাহ বানাইলা, একটা জুতা কিনতে পারতেছি না, পায়ে হাঁটতে পারতেছি না রাস্তা দিয়া। আরেকটু সামনে যাওয়ার পরে সামনে তাকাইয়া দেখে আরেকজন মানুষ তার পাওটাকে এইভাবে শেষরাইয়া হাঁটতেছে, আর ওই পায়ের খাল বাকল যাইতেছে, পায়ের খাল বাকল যাইতেছে। তখন উপরের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার আর কোনো আফসোস নাই, আমার থেকে তো আরো খারাপ পর্যায়ে মানুষ আছে, আমার থেকে আরো খারাপ পর্যায়ে মানুষ আছে, আমার থেকে আরো অসহায় মানুষ আছে, আমার থেকে আরো গরিব মানুষ আছে। অতএব আল্লাহ আপনার কাছে আমি আর কিছু চাই না, যেইভাবে রাখছেন আমাকে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জুড়ে বলি ভাই আলহামদুলিল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গত 2 দিন আগের নিউজ, ওমান থেকে প্রবাসী ভাই আসতেছেন, হ্যাঁ, রাস্তার মধ্যে ওনার পরিবার ফ্যামিলির 7 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। সবাই বলি আমিন। আল্লাহ ওনার পরিবার ফ্যামিলির প্রত্যেককে যেন মাফ করে দেয়, বলেন আমিন। ওনাকে যেন সবর করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দেখেন কত স্বপ্ন ছিল, বাবার স্বপ্ন ছিল ছেলেটা বিদেশ থেকে আসবে, মার স্বপ্ন ছিল কত কিছু নিয়ে আসবে, ওই প্রবাসীর বিবির কত স্বপ্ন ছিল, আমার স্বামী আমার জন্য কত কিছু নিয়ে আসবে। সন্তান বলছে, আব্বু আমার জন্য কি নিয়ে আসতেছো বলো। বাবা বলছে, না এখন বলবো না, এখন আর বলবো না, আমি আসার পরে তোমাকে একটা চুমু দেব, চুমু দেওয়ার পর আমি বলবো তোমার জন্য কি আনছি, তুমি দেখবা। আহারে জীবন রে। বিবি বাচ্চা সবাই গেছে এয়ারপোর্টে ওকে রিসিভ করার জন্য, রিসিভও করছে, গাড়িতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে গাড়ি সহ, ড্রাইভার সহ, মানুষ সহ সবাই হালের মধ্যে পড়ে শেষ। 7 জন মানুষ শেষ। আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন, বলেন আমিন। এরকম মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দেন। মৃত্যু তো হবে, হঠাৎ মৃত্যু হবে, মৃত্যুর কোনো স্টেশন নাই। আপনি বেটাগিরি করতেছেন, বেটাগিরি করে একজনের কাছ থেকে চলে যাইতেছেন, মনে করতেছেন মরবেন না, মরা আছে, মরা আছে, আমার জন্য মরা আছে, আপনার জন্য মরা আছে। ভাই মরতে হবে ভাই, এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকে নাই। ফেরাউন আসছিল ঠিক, সে রইছেনি নাই, হামানও নাই, কারুনও নাই, কেউ নাই। আপনার আমার মতো কত বড় বড় নেতা এই মাটির নিচে শুয়ে আছে, কত বড় বড় মানুষ যে কিনা বিচারের রায় দিত। এমনও মুরব্বী আছে বিচারের রায় দিত। 100 মানুষ ওই জায়গার মধ্যে বিচারে বসতেন, যতক্ষণ পর্যন্ত এই মুরব্বী না আইসে কেউ উঠতেন না, যতক্ষণ পর্যন্ত এই মুরব্বী রায় না দিতেন কেউ উঠতেন না, যতক্ষণ পর্যন্ত রায় না দিতেন কেউ রায় পাইত না।
এইরকমও মুরব্বী, এইরকমও সমাজে ভালো ভালো মানুষ দুনিয়ার জমিনে ছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন। এরাও তো দুনিয়া ছেড়ে চলে গেছে। কত বড় নেতা, কত পাওয়ার, কত দাপট ছিল তার। তার কথায় থানার ওসি পর্যন্ত স্টপ হয়ে যাইত, তার কথায় বড় বড় কাউন্সিলর পর্যন্ত স্টপ হয়ে যাইত। এমনও নেতা দুনিয়ার জমিনে ছিল। কিন্তু আজ অনেকেই এই মাটির নিচে শায়িত অবস্থায় আছে। আছে কি নাই? আছে। তাদের কবরের মধ্যে গরু ছাগল ঘাস খাইতেছে, কেউ তাড়াইয়া দিতেছে না। এমন মানুষ এই সমাজের মধ্যে ছিল, এখন নাই। অতএব নেতাগিরি, বেটাগিরি, অহংকার, গর্ব এগুলো করা থেকে বিরত থাকবে। নবীজি বলতেছেন, এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করো যাতে তুমি একজন মুসাফির। কি? তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক। এমন ভাবে চলাফেরা করো। নবীজি চাইলে পারতেন না বড় বড় সিংহাসনে বসতেন? চাইলে পারতেন না? আল্লাহ তো বলছেন, বন্ধু তুমি বলো উহুদ পাহাড়কে আমি সোনা বানাইয়া দেব, স্বর্ণের উপর রূপান্তর করে দেব, বলো তুমি। নবীজি বললেন না। হাই উম্মতি, হাই উম্মতি, হাই উম্মতি। এখনো নবীজি মদিনার মধ্যে উম্মতি উম্মতি বলতেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? এই নবীজির সুন্নত গলার মধ্যে লাগানোর প্রয়োজন আছে না নাই? আছে। দেখেন, মারা যাওয়ার পরে কিন্তু আপনার বাবাকেও কাছে পাবেন না, মাকেও কাছে পাবেন না, ভাইকে, বোনকে, কাউকে কাছে পাবেন না। যিনি সাহায্য করবেন তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যাওয়ার পর কি অবস্থা হবে আপনার একমাত্র আল্লাহ তাআলা জানেন। হয়তো সারা জীবন নামাজ পড়ছেন, কিন্তু কোন নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হয় নাই। সারাটা জীবন নামাজ পড়ছেন, কপালটা কালো হয়ে গেছে ভাই, কিন্তু এই নামাজ কোনো কাজে আসে নাই। এমনও তো নামাজি আছে, আছে কিনা? কথাগুলো বুঝতে পারতেছেন? ওয়াজ তো আছে, ওয়াজ করবো, কিন্তু এই কথাগুলো বুঝেন, এগুলো বুঝার দরকার আছে। আমাদের সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের সমাজের মানুষের বর্তমানে নামাজ পড়ে ঠিক, কিন্তু ইমান নাই। ইমান নাই, বেঈমান, বেঈমানের মতো আমরা ঘোরাফেরা করতেছি। ইমান নাই। নামাজ পড়ি ঠিক, কিন্তু ইমান আমাদের ভিতরে নাই। বর্তমান সমাজে ইমান নিয়ে চলা বড় কঠিন। যদি ইমান থাকে না, তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? আমল করে কি লাভ হবে বলেন? এমনও নামাজি তো আছে, মারা যাওয়ার আগ পর্যন্ত তার তাহাজ্জুদও মিস হয় নাই, কিন্তু মাঝে মাঝে সুদ খাইতো। কি খাইতো? কথা বল। কি খাইতো? সুদ খাইতো। সারা জীবন নামাজ পড়ছে, মাঝে মধ্যে ঘুষ খাইতো। কি করতো? সারা জীবন নামাজ পড়ছে, মাঝে মধ্যে সুকলকুরি করতো। কি করতো? সুকলকুরি করতো। সারা জীবন নামাজ পড়ছে, মাঝে মধ্যে জিনা করতো, ব্যভিচার করতো। সারা জীবন নামাজ পড়ছে, মাঝে মধ্যে মুনাফিকি করতো। আছে না নাই? আছে না নাই? সারা জীবন নামাজ পড়ছে, মাঝে মধ্যে মিথ্যা কথা কইতো। আপনি একটা থালার মধ্যে এতটুকু মাংস রান্না করলেন সবাই খাওয়ার জন্য, এক ফুটা কেরাসিন দিয়া দিলেন। কি দিলেন? কেরাসিন দিয়া দিলেন। প্রস্রাব যদি আপনি দেন, এক ফুটা প্রস্রাব দিলে হয়তো অনেকে দেখবে না, খাইয়া বলতে পারে। যদি কেউ দেখেন, আপনি যদি হিংসা করে দেন, অনেকে খাই নিতেও পারে। মানে মানুষ বিষ খায় না, মাঝে মধ্যে বিষ খায় না মানুষ, তো দেখে না, এজন্য খাইয়া ফেলে। পরেরটা তো পরে, কিন্তু এক ফুটা কেরাসিন দিয়া দিলেন আপনি, এই তরকারিটা আর খাওয়া যাবে? খাওয়া যাবে না।
সারা জীবন আপনি ইবাদত বন্দেগী করলেন, একটু মিথ্যা কথার কারণে এই স্বভাব আপনার ভিতরে ছিল, এজন্য সমস্ত আমলনামা বরবাদ, সমস্ত আমলনামা বরবাদ। এজন্য ভাই, ওয়াজ করলে ওয়াজ করা যায়, সারা দিনও ওয়াজ করা যায়, সারা রাত ওয়াজ করা যায়, কিন্তু ওয়াজ করে লাভ কি যদি আমল না করি, যদি ঈমান না থাকে, যদি এই ওয়াজ শুনে মানুষগুলো আমল না করে। আপনি জানেন কবরের মধ্যে যাওয়ার পর আপনার আযাব হতে পারে, কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন আপনার এই সাদা দাড়িগুলা দেখবে তখন খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সামনের কাতারে যতজন মুরব্বী বসছেন, আলহামদুলিল্লাহ, প্রায়ের মুখে তো লম্বা লম্বা দাড়ি। যখন এই সাদা দাড়িগুলা কবরের মধ্যে রাখার পর ফেরেশতারা দেখবেন তখন ফেরেশতারা খুশি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ এমন এক জাত, যদি আমল করতে পারে তাহলে ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি মানুষ খারাপ হয়ে যায় তাহলে কুকুর বিলের চাইতে নিকৃষ্ট। এটা আমার মুখের কথা না, এটা আমার মুখের কথা না। আমরা নিকৃষ্ট হতে চাই? আচ্ছা, ইনশাআল্লাহ আমরা নিকৃষ্ট হতে চাই নাকি ফেরেশতার চাইতে আরো দামি হতে চাই? বলেন, কি হতে চান? ফেরেশতার চাইতে আরো দামি, ফেরেশতার চাইতে আরো দামি না নিকৃষ্ট হবেন? নিকৃষ্ট হবেন না ফেরেশতার চাইতে আরো দামি হবেন? বলেন, ফেরেশতার চাইতে আরো দামি। ফেরেশতার চাইতে আরো দামি হতে হলে কাজ করতে হবে, দামি দামি কাজ। কি করতে হবে? কথা বলে, দামি দামি কাজ করতে হবে ভাই। উপরে আছে বাইতুল মামুর, সপ্তম আকাশে উপরে, ওই জায়গার মধ্যে ফেরেশতারা প্রতিদিন তোয়াফ করতেছেন, তোয়াফ করতেছেন। তোয়াফ বুঝেন? বাইতুল্লাহ গিয়া মানুষ কি করে বুঝেন না? তোয়াফ করে, এইরকম তোয়াফ করতেছে। যারা একবার তোয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা আর সুযোগ পাবে না। কথা বুঝতে পারতেছেন? যারা একবার তোয়াফ করে তারা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না তোয়াফ করার। আমরা তো বারবার সুযোগ পাই। যদি আমাদের টাকা হয় তাহলে ছুটে যাই আল্লাহর ঘরের কাছে, ছুটে যাই নবীজির রওজার কাছে, গিয়ে বলি, আল্লাহ, কাবার গিলাফে ধরে, মালিক কত গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আমার দেশের মধ্যে তো কত মসজিদ আছে, ওই জায়গায় নামাজ পড়ি, কিন্তু আল্লাহ মন চায় আপনার কাবার গিলাফে ধরে মাঝে মধ্যে বলি, মালিক কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। এইভাবে কাবার গিলাফে ধরে অনেকে গিয়ে বলে। হাজরে আসওয়াদও চুমা খায়, হাজরে আসওয়াদও চুমা খায়। কে বলে, আসওয়াদ তোরে চুমা দিলাম, আমার সমস্ত গুনাহ যাতে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদও চুমা দিলা, দিয়ে বলতেছেন, হযরত আসওয়াদ, তোর কোনো ক্ষমতা নাই গুনাহ মাফ করার, যদি আমার আল্লাহ মাফ না করেন, যদি আমার আল্লাহ মাফ না করেন। দেখেন সাহাবায়ে কেরামদের ঈমান কতটুকু ছিল, কতটুকু পাওয়ার ছিল। এই পাথরটাও জান্নাতি পাথর, এই পাথরটাও জান্নাতি পাথর। যেই কথাটা বলতে চাইছিলাম, কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা যখন দেখবেন মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তখন ফেরেশতারা মনে করবেন কত আমল না বান্দা করে আসছে। সুবহানাল্লাহ বলি ভাই। যাদের মুখে দাড়ি আছে তারা সুবহানাল্লাহ বলছে, আর যাদের মুখে দাড়ি নাই তারা সুবহানাল্লাহ বলে না। আমি তো শুনতে পাচ্ছি, জুড়ে বলি ভাই সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা দেখতে পাবে সুন্দর দাড়ি, লম্বা দাড়ি, সাদা দাড়ি, তখন ফেরেশতারা খুশি হয়ে যাবে আর বলবে, কতই না আমল করে আসছে, কতই না আমল করে আসছে। এই দুনিয়ার জমিনে আমলের মধ্যে যদি আপনি একটু একটু বেজাল ঢুকাইয়া দেন, তাহলে আমল করে লাভ কি ভাই? ভাই, এই আমল করে লাভ কি? এজন্য আমি বারবার বলি, আমল করেন, খাস নিয়তে করেন,
লাগাবাজা বাদ দেন, হিংসা বাদ দেন, অহংকার বাদ দেন, চুগলখড়ি বাদ দেন, পরের মাত, পরের গীবত। গীবতের কথা বলা হইতেছে কোরআনের মধ্যে যে যদি তুমি তোমার কোন মানুষ গীবত করে তাহলে তার আপন ভাইয়ের গুস্ত খাওয়ার সমান। আপন মৃত ভাইয়ের, কোরআনের আয়াত আছে, সময় সামনে দিয়ে ইনশাআল্লাহ এগুলো আলোচনা হবে। আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান। এরপরে তো মানুষ গীবত বাদ দেয় না। খবরদার, নামাজ পড়েন ভালো আলহামদুলিল্লাহ, রোজা রাখেন ভালো আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়েন ভালো আলহামদুলিল্লাহ, যাকাত দেন ভালো আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও এইভাবে আলহামদুলিল্লাহ হয়ে যান, আপনিও এইভাবে আলহামদুলিল্লাহর মতো হয়ে যান। যার দাড়িটা এখনো মুখে রাখেন নাই, দাড়িটা রাখার চেষ্টা করুন। জুমাবার দিন, সপ্তাহে একদিন, ঈদের দিন আপনি একটা পাঞ্জাবি পরে মসজিদে আসেন না কেন? আলোচনা তো আমি এগুলো করব। আজকে কোরআনের আলোচনা বেশি করব না, আজকে মানুষের আলোচনা বেশি হবে। আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষকে বানাইলাম, এত সুন্দর করে মানুষকে বানাইলাম। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতা, আমার বান্দার সমস্ত বডি তুমি তৈরি করো, আর আমি আল্লাহ আমার বান্দার ফেসটা, আমার বান্দার মুখটা আমি আল্লাহ নিজে তৈরি করব। সুবহানাল্লাহ। ওই মানুষ বানাইতে গিয়া আমার রব মানুষ বানাইতে গিয়া ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা মানুষ বানাইবনি। ফেরেশতারা বলে, মানুষ বানায় কি করবেন? তারপরে ইবলিস কত শয়তানি করলো। এই আলোচনাটা এখন আসার দরকার নাই, কারণ এই আলোচনাটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো ইবলিস কত শয়তানি করলো, এখনো শয়তানি করতেছে। কিয়ামতের আগ পর্যন্ত ইবলিস শয়তানি করবে। কিয়ামতের আগ পর্যন্ত ইবলিস শয়তান আমাদের সঙ্গে আছে না নাই? আল্লাহর কাছ থেকে অনুমতি নিছে, মুখ দিয়া ঢুকবে আর পিছন দিয়া বের হইবে, এই অনুমতি আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ বলছেন, আমার বান্দা যে হবে তাকে কখনো তুমি নিতে পারবা না। আমার বান্দা যে হবে কখনো আমার রাস্তা থেকে তাকে তুমি নিতে পারবা না। এই যে আলোচনাগুলো করলাম ভাই, বর্তমানে বাস্তব এই আলোচনাগুলো হলো সংশোধন হইতে হবে। যারা জুমাবার আসলে পাঞ্জাবি নিয়ে মসজিদে আসি না, ভালো একটা পোশাক পরে আসতে মন চায় না, আমরা যেন একটু সংশোধন হই। আর যাদের মুখে দাড়ি নাই, অনেক পুলিশ ভাইয়েরা দেখছি মুখের মধ্যে দাড়ি আছে, অনেক সেনাবাহিনী দেখছি মুখের মধ্যে দাড়ি আছে, চাকরি পড়ুয়া করে না, চাকরি পড়ুয়া করে না। কি কিসের চাকরি? থাকলে থাকবে, না থাকলে নাই। রিজেকের মালিককে বলেন, রিজেকের মালিককে রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিভাবে রিজিক দেব তুমি নিজে কল্পনা করতে পারবে না। মালিকের উপরে যত মানুষ তাওয়াক্কুল করে তার রিজিকের কোনো চিন্তা করা লাগে না। আমরা তো মালিকের উপরে ডিফেন্স করতে পারি না, তাওয়াক্কুল করতে পারি না। আমাদের তাওয়াক্কুলের মধ্যে ভেজাল। যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারতাম, তাহলে আমার আল্লাহ যেইভাবে ওলি আউলিয়াদেরকে জঙ্গলে জঙ্গলের মধ্যে খাওয়াইছেন, আমাদেরকেও এইভাবে আমার আল্লাহ খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এইরকম তাওয়াক্কুল তো আমাদের ভিতরে নাই। ইতিহাস খুলেন, কত রকমের ঘটনা পাইবেন, গাইবী খানা আসছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আলোচনা লম্বা হয়ে গেছে, এখনো কুরআন খুলি নাই। গাইবী খানা গাইছেন, অনেক ওলি আউলিয়ারা গাইবী খানা গাইছেন। আল্লাহ গাইবী খানা দিতেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এইরকম তাওয়াক্কুল করে করে চলেন, দেখবেন কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ।
আমরা একটু আলোচনার মধ্যে চলে আসি। সময় শর্ট, ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহে আমাকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে চেষ্টা করো আরো সুন্দর করে আলোচনা করার। একটু আলোচনার ভিতরে আমরা চলে আসি। রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের 60টি গুণ কয়টি? কথা বলেন, কয়টি? 60টি। প্রকৃত মুমিনের 60টি গুণ। প্রথম নম্বরে গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সুন্দর করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কি করে? সুন্দর সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ ধীরে স্থিরে শান্তিতে সুন্দর করে খুশু খুজুর সাথে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, প্রকৃত মুমিন হলো তারা, সফল মুমিন হলো তারা যারা তাদের জবানকে হেফাজত করে, অযথা কথাবার্তা বলে না, অযথা কথা থেকে নিজেকে বিরত রাখে, অহেতু কথাবার্তা বলে না, নিজের স্টপ থাকে, নিজের বন্ধুকে স্টপ রাখে, নিজের পরিবার ফ্যামিলিকেও অযথা কথা বলা থেকে বিরত রাখে। আল্লাহ বলতেছেন তারাই হলো সফল মুমিন। তৃতীয় নম্বরে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত সুন্দরভাবে পরিপূর্ণভাবে যাকাত আদায় করে, যাকাতের সময় হয়ে গেলে যাকাত দেয়, নেশাব পরিমাণ মাল সুন্দর করে বন্টন করে দেয়। আল্লাহ বলতেছেন তারাই হলো সফল মুমিন। চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌবনকে হেফাজত করে, যৌবনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে না। এই যৌবনটা একটা নিয়ামত, জোরে বলেন না সুবহানাল্লাহ। যৌবন একটা নিয়ামত, আপনার বিবি আপনার জন্য নিয়ামত, আপনার যৌবনটা আপনার জন্য নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই যৌবনের একটা সময় আছে, সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু সামনে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলি, তৈরি করে দিবেন কি দিবেন না? যখন ছেলের বয়স, বিয়ার বয়স হয়, তখন বাবা মা একটু চিন্তা করে আমার ছেলেটার একটু বিয়ার বয়স হয়েছে, ওর জন্য পাত্রী দেখতে হবে। কি দেখতে হবে? কথা বলে না, কি দেখতে হবে? পাত্রী। ঠিক আছে, মাঝে মধ্যে কিছু মা বাবা একটু সময় নেয়, আমার বাচ্চাটার ভবিষ্যৎ, আমার বাচ্চাটা কোনো কাম কাজ করতেছে না, বেকার, এই সেই, এগুলো কিছু মেনে নিতে হবে ভাই, এগুলো কিছু মেনে নিতে হবে। আবার যখন দেখা যায় ছেলে কিছু করে না, মা বাবার টাকার অভাব নাই, এই মা বাবা এই সন্তানকে সুন্দর করে বিয়া দেয় না, এরকম খারাপ না, কিছু মা বাবা ভালো আছে। আলোচনাটা লম্বা করতে পারতেছি না, সময় শর্ট। রব্বুল আলামিন বলেন, যারা যৌবনের হেফাজত করে তারা হলো সফল মুমিন। আমরা যদি আমাদের যৌবনের হেফাজত করতে পারি, তাহলে আমরা হব সফল মুমিন। 5 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত বুঝেননি। কথা বলেন, আমানত বুঝেননি। আমানত, কোন মানুষের আমানত যদি তার কাছে থাকে, ওই আমানতটা সঠিকভাবে তার কাছে রাখে, আমানতটা সুন্দরভাবে বোঝায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা আমানত জিনিসটা বুঝে, ওই আমানতের ক্ষেত্রে বলা হইতেছে, যারা মানুষের আমানত ঠিক মতো দিতে পারে, আমানত রাখতে পারে, তাদের ক্ষেত্রে বলা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই হলো সফল মুমিন। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সমস্ত জগৎ শাসন করেছেন। এক সময় তিনি নেতা ছিলেন, এমন নেতা ছিলেন, উনার মতো নেতা হতে পারে নাই, এমন একজন শাসক ছিলেন যেই কিনা অর্ধেক পৃথিবী শাসন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ওনার ঘরের মধ্যে বসে আছেন, কিছু সরকারি কিছু কাজ করতেছিলেন। এমন সময় 2-1 মানুষ ওনার দরজার মধ্যে এসে নক করতেছে, আমরা কি ভিতরে ঢুকতে পারি?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, এখন ঢুকতে পারবে না, দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সরকারি কাজ কাম করেছিলেন রাত্রিবেলা, মোমবাতি জ্বালাইয়া। কি জ্বালাইয়া? মোমবাতি জ্বালাইয়া। এই মোমবাতি জ্বালানো অবস্থায় সরকারি কাজগুলা করতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোমবাতিটা নিভাইয়া দিলেন। নিভাইয়া পার্সোনাল ব্যক্তিগত একটা মোমবাতি জ্বালাইলেন। জ্বালাইয়া তাদেরকে বললেন, এবার তোমরা ভিতরে ঢুকো, এবার তোমরা ভিতরে ঢুকো। তারা ভিতরে এসে দেখলো একটা মোমবাতি নিভাইয়া আরেকটা মোমবাতি জ্বালাইলেন। প্রশ্ন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি দেখলাম একটা মোমবাতি নিভাইয়া আরেকটা মোমবাতি জ্বালাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যে কাজটা করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম, সরকারের কাজ করতেছিলাম, ওই সময় আমি সরকারের একটা মোমবাতি জ্বালাইছিলাম। আর যখন আমার পার্সোনাল মানুষগুলো আসছে, আমার মেহমানরা আসছে, তখন আমি ওই মোমবাতিটা নিমাই আমার পার্সোনাল মোমবাতি জ্বালাইলাম, যাতে সরকারেরটা ক্ষয় না হয়। দেখেন কতটুকু আমানতদারিতা ছিল ওই সাহাবায়ে কেরামদের ভিতরে, কতটুকু আমানতদারিতা ছিল। এজন্যই তো তিনি ওমর, এজন্যই তো তিনি আবু বকর, এজন্যই তো তিনি উসমান, এজন্যই তো তিনি আলী, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়াইছেন। নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। 10 জন সাহাবী আছে না যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। 6 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা ঠিক রাখে। এমনও মানুষ আমাদের সমাজে আছে, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা ঠিক রাখে। আছে না নাই? কোন মানুষ যদি ওয়াদা করে তার ওয়াদাকে সঠিকভাবে ঠিক জায়গায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমানতের খেয়ানত করবে না তারা হলো সফল মুমিন, আর যারা ওয়াদা ভঙ্গ করবে না তারা হলো সফল মুমিন। সুবহানাল্লাহ বলে। 7 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 7 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সালাওয়াতিহিম। এখানে বলতে পারতেন সালাতিহিম, সালাওয়াতিহিম বলার উদ্দেশ্য হলো সমস্ত নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাওয়াতিহিম সমস্ত নামাজ, সুন্নাত, ফরজ, নফল, যত ধরনের নামাজ আছে সমস্ত নামাজের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই সমস্ত নামাজ যারা আদায় করে তারা হলো সফল মুমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়ে শুরু করছিলেন, সফল মুমিনের কথা নামাজ দিয়ে শুরু করছিলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ দিয়ে শুরু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে নামাজ দিয়ে শেষ করলেন। তারপরে কি বলতেছেন একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। নামাজ দিয়ে শেষ করার পর বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হলো ওয়ারিস, তারাই হলো ওয়ারিস। ওয়ারিস বুঝেন? বাবা মারা যাওয়ার পরে জায়গার মালিক কে হয়? ছেলে, উত্তরাধিকারী যাকে বলে। এই জায়গার কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হলো জান্নাতের ওয়ারিস। জুড়ে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই হলো জান্নাতের ওয়ারিস। আর সফল মুমিন হলো তারা, তারাই চিরকাল জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সফল মুমিন তারা যাদের মধ্যে 7টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? প্রথম নম্বরে কি একটু রিভিশন দেই তো, যাদের মধ্যে বদ আমল আছে, বদ খাইসলত আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হবে ভাই। আমাদের অনেকের ভিতরে এই সমস্যা আছে।
সমস্যা নাই যে এরকম না, আমার ভিতরেও সমস্যা আছে, সবার ভিতরে সমস্যা আছে। আস্তে আস্তে সংশোধন হতে হবে। একটা ফ্যানের সুইচ বন্ধ করার পর টাস করে ফ্যানটা বন্ধ হয়ে যায় না, একটু সময় লাগে। কি লাগে? সময় লাগে। আমি যে অ্যান্টিবায়োটিক গুলো আপনাদেরকে দিতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে কাজে আসবে, আস্তে আস্তে কাজে আসবে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে ইনশাল্লাহ কাজে আসবে। প্রথম নম্বরে বলা হইতেছে সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি যত্নবান। দ্বিতীয় নম্বরে বলা হইতেছে লাগুই মওরিদুন, অযথা কথাবার্তা থেকে নিজেকে হেফাজতে রাখা। তৃতীয় নম্বরে বলা হইতেছে যাকাত, পরিপূর্ণভাবে যাকাত আদায় করা। চতুর্থ নম্বরে বলা হইতেছে যৌবনের হেফাজত করা, যৌবনের হেফাজত করা। 5 নম্বরে বলা হইতেছে আমানতদারিতা। কি কথা বলেন? আমানতদারিতা, বললে সঙ্গে সঙ্গে বলেন তো মনে থাকবে আপনাদের। 6 নম্বরে বলা হইতেছে ওয়াদা রক্ষা করা। কি করা? ওয়াদা রক্ষা করা। 7 নম্বরে বলা হইতেছে সলাওয়াতিহিম, সমস্ত নামাজ যারা আদায় করে তারাই হলো সফল মুমিন। আর সফল মুমিন হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, সারা জীবন যত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন পর্যন্ত রাখবেন, কিয়ামত পরে যে জান্নাত হবে, জান্নাত যতদিন রাখবেন তারা ততদিন জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা।